এই যে বেডটা বাঁধা আছে এইটার মতো জিনিসটা তৈরি হবে, লেয়ারগুলো এইভাবে হবে। এই বেডটা কিভাবে তৈরি হয়েছে সেইটা এবার আপনাদেরকে দেখাই। হাতের যে মুঠিটা ধরবো তার উল্টো দিকে বেডটা আমি ঘোরাতে থাকবো আর খড়টা আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে নাবাতে থাকবো। আমি যেভাবে আপনাদের ঘরে শেখাচ্ছি একবার যদি দেখেন আপনারা নিজেরাও বাড়িতে এটা তৈরি করতে পারবেন। এখানে পড়ে আছে আমার 1.5 কেজি খড়। এই খড়টাকে আমি 4 বগড়া করে নিয়েছি। এর মেন উপকরণ হচ্ছে এই দানা মানে স্পন। এবার আপনাদের আমি এই দানাটা দেখাচ্ছি। এই দানাগুলো হচ্ছে গম দিয়ে অথবা ধান দিয়ে এই বীজটা তৈরি করা হয়। এইগুলো হচ্ছে মাশরুম তৈরি করার দানা। এইটা আমাদের ল্যাবরেটরি থেকে এই বীজটা আসে। এবার আসি বেড তৈরি করার প্রত্যেকটা স্টেপ। আমার হাতে আছে একটা নতুন কাগজ, এটাকে আমরা পিপি বলি। এইটা সাহায্যে আমরা বেডটা বাঁধবো। এর মাপ হচ্ছে 16x22। এই দিকটা দেখুন, এদিকটা এর মুখটা জোড়া আছে, এদিকটা সিল করা, আর হচ্ছে আপনার এদিকটা মুখটা খোলা, এই যে খোলা। এবার আমরা যে দিকটা জোড়া আছে পিপিটা, সেই জোড়ার দিকটা আমরা শাড়ির কুঁচির মতো করে ছোট ছোট এরকম কুঁচি করব। করার পর এইটাকে একটা গার্ডারের সাহায্যে এই দিকটা এঁটে দেবো। আগে টাইট করে আঁটবো যাতে না এটা খুলে যায়। এই যে মুখটা আঁটা হলো, এইবার আমরা এইটাকে বাঁধনের দিকটা আমরা ভিতর দিকে করে নেব। এইভাবে আমরা এবার পিপিটাকে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে এর মধ্যে হাওয়া ঢোকাবো। হাওয়া ঢোকানোর পর মুখটা ধরে নেব। নিয়ে এইটাকে আমরা যে সিলিন্ডারের আকার হয় সেই সিলিন্ডার আকার করে নিয়ে এরকম বসিয়ে নেব। নেয়ার পর মুখটাকে আমরা এইভাবে খুলে দেবো। এইবার আমরা খড়টাকে যদি 4টে বগড়া করি, আমার স্পনটাকে 3টে বগড়া করতে হবে। 200 গ্রাম স্পন আছে এর মধ্যে। এই স্পনটাকে যদি আমি 4টে করতাম তাহলে আমাকে খড়টাকে 5টা করতে হতো, কেননা এর মাঝে হচ্ছে স্পনের লেয়ার আর ওপর নিচে খড়ের একটা করে লেয়ার থাকবে। প্লাস্টিকটাকে বসিয়ে নেওয়ার পর আগে আমি 2টো স্পন ভিতরে ছড়িয়ে নেব। নেয়ার পর এবার আমি একটা খড়ের লেয়ার তুলছি। যে খড়টিকে 4টে বগড়া করেছিলাম সেই একটা বগড়া খড় তুলছি। এবার খড়টি দেওয়ার পর এই খড়টাকে সমানভাবে ভিতরটা চাড়িয়ে নিতে হবে। নেয়ার পর এটা আস্তে আস্তে করে হাতে করে চাপ দিতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে খড় চাপ দেওয়ার সময় এই পিপিটা যেন হাতের টানেতে না বড় হয়ে যায়, কি কোনো জায়গাটা যেন না পাতলা হয়ে যায়। বাঁ হাত করে পিপিটা আমি ধরে আছি আর ডান হাত দিয়ে আমি খড়টা চাপ দিচ্ছি। প্রথম স্টেপ হলো, প্রথমেই যে আমি 2-4টে দানা ভিতর দিকে ছড়িয়ে দিয়েছিলাম সাদা প্যাকেটটার মধ্যে, ওটা যাতে তাড়াতাড়ি মাইসিলিয়ামটা গ্রো করে তার জন্য আমি 2-4টে দানা ওতে প্রথমেই ছড়িয়ে দিয়েছিলাম। এই যে 3 ভাগ স্পনটা ছিল এর থেকেই নিয়ে অল্প ছড়িয়ে দিয়েছি। এবার এর একটা বগড়া সবটা আমি দেবো। কিভাবে দিচ্ছি সেইটা দেখুন। স্পনটা হাতে করে নিয়ে হাতের আঙুলের সামনে দিক দিয়ে, এই যে হাতের আঙুলের সামনে দিক দিয়ে স্পনটাকে ধারে ধারে প্যাকেটের ধারে ধারে চাড়াতে হবে। স্পনটা যেন না মাঝখানের দিকে যায়, ধারে ধারে যাতে থাকে। এটা একটা লেয়ার হলো। এবার আমি আর একটা লেয়ার করব। তার জন্য আমি ফেরো খড়ের আর একটা বগড়া তুলে নিচ্ছি। এটা হলো খাটুনি আপনার কম, আপনি সংসারের সমস্ত কাজ সামলেও এই কাজটা আপনি করতে পারবেন। মানে এই প্রসেসিংটা ঠিক করে করতে হবে খড়ের, তবেই আপনার বেডটা সুন্দরভাবে থাকবে, তাড়াতাড়ি আপনার মাইসিলিয়াম গ্রো করবে, তাড়াতাড়ি আপনার ছত্রাকটা এসে গেলে ছাতুটাও ফুটে যাবে তাড়াতাড়ি। এবার এই আর একটা লেয়ার দেওয়া হলো। এইটাকে আমরা আগের মতো ভাবেই এইভাবে চাপ দিতে থাকবো। বাঁ হাতে করে প্যাকেটটা ধরবো, ডান হাতে করে আমরা বেডটা চাপ দিতে থাকবো। আবার এই দানাটা আগের মতো করেই ধারে ধারে দিয়ে দেবো। এবার আপনারা বুঝতে পারছেন যে খড়টাকে কেন প্রথমেই 4টে বগড়া করে নেওয়া হয়েছিল, যাতে এই খড়টা প্রত্যেক লেয়ারে সমানভাবে খড়টা মাপটা করতে পারি। তার জন্য আমরা প্রথমেই খড়টাকে 4টে বগড়া করে নিয়েছিলাম। আমাদের কাজের সুবিধার্থে এটা করে নেওয়া হয়, ওই জন্য আমরা স্পনটাকেও 3টে বগড়া করে নিই আর খড়টাকেও আমরা 4টে বগড়া করে নিই, যাতে সব জায়গায় সব জিনিসটা সমানভাবে দিতে পারি, কম বেশি না হয়।
এই জিনিসটা আপনারা যদি একবার শিখতে পারেন, আপনারা প্রত্যেক বছর এইটা নিজেরা বাড়িতে তৈরি করে খেতেও পারেন। আবার যদি আপনার ফলন বেশি হয়, আপনারা পাশাপাশি কাউকে অল্প করে বিক্রি করেও আপনার এই বেডের খরচা তুলে নিতে পারেন। আপনি বাজার থেকে না কিনে নিজে হাতে তৈরি করে খেতেও আপনার জিনিসটা ভালো লাগবে, প্লাস জিনিসটা যখন তৈরি হয়ে যাওয়ার পর ফলন দেখে আপনার আরও বেশি ভালো লাগবে। এটা যদি আপনারা মনে করেন যে এইটা আপনার জীবিকা হিসেবে আপনি বেছে নেবেন, সেটাও আপনি করতে পারেন। এটা শীতেও হয়, প্লাস 12 মাস করা যায়। তবে 12 মাসের অন্য প্রসেস আছে, সেটা পরে জানবেন। আপনারা এই বেডটা তৈরি করতে যদি ইচ্ছুক থাকেন, যদি তৈরি করার সময় কোনো সমস্যা বুঝতে পারেন, তখন আপনারা জানাবেন, আমি আছি আপনাদের সাথে, আপনারা ভয়ে পিছিয়ে যাবেন না। এবার আর একটা যে লাস্ট লেয়ারটা ছিল, সেই লেয়ারটা আমরা এবার দিয়ে দিয়েছি। আর একটা হবে খড়ের লেয়ার, হলেই আমাদের কমপ্লিট। বেডের লেয়ারটা কমপ্লিট হয়েছে আমাদের। এই একটি বেড বাঁধতে কতক্ষণ লাগে, করতে করতে অভ্যাস থাকলে 10 মিনিটে একটা বেড বাঁধা হয়ে যাবে। আপনি বলুন না কতক্ষণ লাগলো বেডটা তৈরি করতে? আপনার সাথে কথা বলতে বলতেই তো আমার বেডটা তৈরি হয়ে গেল। আমি আর 2-4টে এখানে দানা ফেলে রেখেছি, যাতে ওপর থেকে নিচে পর্যন্ত মাইসিলিয়ামটা তাড়াতাড়ি গ্রো করে, আমার ফলনটা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমি ওপরে এইবার এই 2-4টে দানা ছড়িয়ে দেবো। এইবার আমার 2টো বেড, এবার 2টো বেডের মুখ বাঁধার জন্য আমি এই যে 4টে গার্ডার নিয়ে নিচ্ছি। যেহেতু গার্ডারগুলো একটু পাতলা পাতলা ছিঁড়ে যেতে পারে, তার জন্য আমি 4টে গার্ডার নিয়েছি, এক একটা বেডের জন্য 2টো গার্ডার। এইবার এইটাকে আমাকে আগে এই মুখটা আবার কোঁচ দিতে হবে। কোঁচ দিয়ে মুখটাকে আমি এইভাবে হাওয়াটা বার করব। হাওয়াটা বার করার পর তারপর আমরা একটা পেন নেব। পেনে শুধু এই মুখটা ঢুকবে অল্প করে, দেখুন। এইভাবে ছোট ছোট ছিদ্র হতে থাকবে, যাতে এই ছিদ্র করার ফলে আমি যখন বেডটায় চাপ দেবো, আমার যাতে না বেডটা ফেটে যায়। এটা খুব দরকারি জিনিস। বেডটা ফেটে গেলে সব ভেতরের মশলা খড় সব বেরিয়ে চলে আসবে। এইটা দিয়ে আমার হাওয়াটা বেরিয়ে যাবে যখন আমি বেডটার মধ্যে চাপ দেবো। আগে সাইডে ফুটো করতে থাকতে হবে, তারপর আমি বেডের ওপরেও ফুটো করব। ওপরে ফুটো হয়ে গেলে বেডের নিচেতেও আমি ফুটো করব। এইটা নাহলে ওপর নিচে সাইডে যেখানে খুশি বেডটা ফেটে যেতে পারে। আমি অজস্র ফুটো করে নিলাম। এবার আমি এটার হাওয়াটা বার করব। এবার এইভাবে হাতের যে মুঠিটা ধরবো তার উল্টো দিকে বেডটা আমি ঘোরাতে থাকবো, আর খড়টা আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে নাবাতে থাকবো। যে পরিমাণ এর আকৃতি হয়েছিল, অনেকটা এ নরম হয়ে গিয়ে নিচে নেমে গিয়ে বেডটা ছোট হয়ে যাবে। এবার দেখুন ওই বেডের মাপ দেখুন, আর আমার হাতের মধ্যে যেই বেডটা আছে এই বেডটার মাপ দেখুন, 2টো বেডের মধ্যে কতটা তফাৎ হয়েছে। কিন্তু এই যে হাওয়াটা বার করছি, এইটা খুবই একটা দরকারি জিনিস। এইটার জন্যই, এটা এয়ারটাইট করার জন্যই এই জিনিসটার মধ্যে ঘাম আসে তাড়াতাড়ি, মাইসিলিয়াম আসে তাড়াতাড়ি। এইটা খুব সুন্দর করে করতে হবে, যত্ন করে। এই প্লাস্টিকগুলো যখন আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন, তখন কিন্তু প্লাস্টিকের কোয়ালিটিটা দেখে নেবেন, যাতে ভালো হয় জিনিসটা। এতগুলো স্টেপ যে আমি করছি যাতে না আমার কোনো অসুবিধা হয়। আমার কমপ্লিট। এইবার এই যে প্যাকেটটা থাকবে, এই প্যাকেটটা আমি মুড়ে দেবো এইভাবে। দেওয়ার পরে এই 2টো গার্ডার দিয়ে এইবার মুখটা আমি এঁটে দেবো। টাইট করে এই বেডটা বাঁধা হলো। এই যে আপনাদের মধ্যে এইবার এই বেডটা রেডি হয়ে গেল। ব্যাস, এ কতক্ষণ লাগে, এক্ষুনি হয়ে যায়, কথা বলতে বলতে কাজ হয়ে যায়। এবার এই বেডটা আমার রেডি হয়ে গেল। এই বেডটা নিয়ে এবার আমি যেখানে বেড রাখছি সেইখানে নিয়ে যাচ্ছি। এই যে আমার ঘরটা রয়েছে, এই ঘরের ওয়েদার পুরো ঠান্ডা। এখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, শুধু সূর্যের আলোর আমেজটা এইখানে আসে। ঘরটা সবসময় ঠান্ডা থাকে, বন্ধও থাকে। এইভাবে বেডটা নিয়ে এসে এই যে সিকে করা আছে, এই সিকের মধ্যে এবার বেডটা আপনাদের ঘরে ঝুলিয়ে দিতে হবে। এই সিকেটা আমার ফাঁকা রয়েছে, এর মধ্যে যেই বেডটা আমি তৈরি করেছি এই বেডটা এবার আমি এর মধ্যে নিয়ে রেখে দিলাম। এই বেডটা এখানে থাকবে। বেডটাকে মাঝে মাঝে লক্ষ্য করতে হবে এইখানে যেন কোনো মাকড়সার জাল না করে, কোনো টিকটিকি মানে কোনো কীট পতঙ্গ যেন না এখানে আসতে পারে, তাহলে কিন্তু বেডটা আবার নষ্ট হয়ে যেতে পারে।